এই জায়গা থেকে গত 3 বছর যাবত আমরা হচ্ছে এটা দিয়ে আসছি। তবে আগামী বছর হয়তোবা আপনাদের সাথে আমাদের প্রায় সময় দেখা হয়। আমরা ঢাকায় থাকি, আমি ঢাকায় পড়াশোনা করি, আরো কয়েকজন আছে যে ভাই হচ্ছে ফরিদপুর পড়াশোনা করে, আমি ঢাকায় করি, কেউ চট্টগ্রামে করে, আর কিছু আছে ওরা হচ্ছে এলাকায় পড়াশোনা করে। তা আমরা হয়তো বা এরকম বিভিন্ন সময়ে যখন সমস্যা দেখা দেয়, যেমন করোনার সময় দেখা হয়েছে আপনাদের সাথে, বন্যা পরবর্তী সময় দেখা হয়েছে, রমজান উপলক্ষে দেখা হয়, বিভিন্ন সময় দেখা হচ্ছে না। কিন্তু এবার হয়তো আমরা আগামী বছর দেবো কিনা জানি না, আমরা হয়তো আগামী বছর আরেকটা প্রসেসিং এ যাচ্ছি। এই 3 বছর এই গরুর মাংস দেওয়ার মূল কারণ হচ্ছে কয়েকজনের দ্বারা সম্ভব 800 টাকা কেজি করে গরুর গোশত কিনে দেওয়ার। তো যাই হোক, আর বেশি কথা না বলি আমাদের বিষয়ে, যেহেতু আমরা হচ্ছে কারা কারা দিচ্ছে এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকা উচিত। যে কারণ এখন অনেক ভাবে দেখা যায় দিচ্ছি আমি, না হলে ছাড়বে দিচ্ছে একজনে, ক্রেডিট নিচ্ছে আরেকজন। আমরা কোনো ক্রেডিট নিতে আসি নাই, আমরা কোনো নামের জন্য আসি নাই, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে পড়াশোনা করি। আমাদের হয়তোবা ওই শিক্ষাটা আমাদের স্কুল থেকে আমরা পাইছি যে তুমি পড়াশোনার পাশাপাশি তুমি হচ্ছে তোমার এলাকার, তোমার প্রতিবেশী, তাদের প্রতি তোমার নজর রাখতে হবে। এই কারণে হয়তোবা এই বাচ্চাগুলো তারা টাকাও দিচ্ছে, শ্রমও দিচ্ছে। আর যারা হতে নষ্ট হয়ে গেছে সমাজে, তাদের হিসাব আলাদা। এই জন্য আমরা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই যে এটা সম্পূর্ণ রাজনৈতিক ভাবে কোনো টাকা পয়সা এখানে না। যে ধরে এত টাকা কই পেয়েছেন আপনারা, এখানে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে আজকে, মানে 1-2 হাজার টাকা না, 1,50,000 টাকা এরা দিচ্ছে। এরা যে 100 টাকা দিচ্ছে, সেখান থেকে একটা টাকা এখানে যাচ্ছে। তাছাড়া আমরা কোন রাজনৈতিক নেতা, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কারোর থেকে আমরা আজকের এই প্রোগ্রামে 1 টাকাও নেই। তার থেকে নিছি, তাহলে নিছি আপনার এই যে বাড়ির, আপনার প্রতিবেশী যাদের বিদেশে আছে, চাকরি করে সরকারি, বাজারের দোকানদাররা আমাদেরকে সহযোগিতা করে প্রত্যেক রমজান। ওই টাকাগুলা 500, 300, 1000 যা সামর্থ্য আছে তারা আমাদের সাথে দেয়। এই 500, 1000, 2000 এই পুরো টাকাটাই একটা ফান্ড তৈরি হয় আমাদের, সেখানে এই 1.5 লাখ টাকা হয়েছে গত এই 20 দিনের কালেকশন আমরা করছি। মানে আপনাদের জন্য এই কাউকে ফোন দিয়ে, কাউকে মেসেজ দিয়ে, কারো দোকানে গিয়ে, কারো বাসায় গিয়ে ওই জায়গা থেকে টাকাগুলো কালেকশন করে আনছি এইভাবে। তো এই জন্য মূলত এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো মাধ্যম নাই। আর সবাই অবশ্যই জানেন এটা আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সবাই, আমি পড়াশোনা করতেছি, যারা পড়াশোনা করে অবশ্যই তাদের সাথে তাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পড়াশোনা করে একটা ভালো জায়গায় যেতে পারি, যাতে আপনাদের আরো ভালো কিছু করতে পারি। এগুলোর পাশাপাশি এগুলো হচ্ছে একটা ক্ষণস্থায়ী, মানে আপনার আজকে দিছি আজকে খাওয়া শেষ, যাতে আমরা ভালো জায়গায় গেলে আপনাদের যাদের সমস্যা আছে আমাদের কাছে খবর আসলে আমরা যাতে আপনাদের একটা দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান করতে পারি, তো সেই লক্ষ্যে দোয়া করবেন। আর আমি কথা না বাড়াই, তবে হচ্ছে যাদের কার্ড আছে, আপনারা তো সবাই কার্ড পাইছেন তাই না? কার্ড ছাড়া তো কেউ আসেন না। কার্ডে হচ্ছে কারো যদি কোনো নাম লেখা না থাকে আপনি পাবেন না, আপনি এখানে ওয়েট করতে হবে। এটা আপনার দোষ না। অর্থাৎ আমি তো, আমার বাড়ি কিন্তু আচ্ছা কে কে জানেন আমি জানি না, আমি আমারটা নিছি, উনি ওনার এলাকারটা নিছে। যেরকম আমাদের যারা দেখি ওয়ার্ডে কাজ করে তাদের মাধ্যমে দিছি, তো হয়তো কেউ হচ্ছে ভুলে তার হচ্ছে যদি নামটা লিখে না দিতে, সেটা তার ব্যর্থতা, আপনার না। আপনি পাবেন যেহেতু কার্ড নিয়ে আসছেন এদিকে দাঁড়িয়ে। আর আমরা হচ্ছে মানে মহিলাদের দিক থেকে, মানে আন্টির এই দিক থেকে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি। কেউ হচ্ছে ইয়ে করবেন না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তো 20টা মিনিট দাঁড়াইছেন কষ্ট করে, কেউ বিশৃঙ্খলা করবেন না। এই লাইন থেকে আপনারা দিলে একদিন নিয়ে এদিকে বের হয়ে যাবেন, পরে এলেন আমরা একটু পরে নিয়ে, আপনারা মহিলা মানুষ ওনারা চলে যাবে। তো আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনে হচ্ছে আপনাদেরকে এইভাবে আমরা আপনাদের মধ্যে রাখতে পারি। তবে এই লাইনটা যাবে, এই লাইনটা হচ্ছে আসসালামু আলাইকুম। দেই না তো মাইলন কি করিয়াম আলমগীর হ্যাঁ আলমগীর